বিএনপির মতো একটা বড় দলও বলে যে মবের কাছে হার মানছে। বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব, সালাউদ্দিন সাহেব, রুমিন ফারানা সিনিয়র সব নেতাদেরকে ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, ফজলু ভাইদেরকে ফজু পাগলা বানায়। মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না। এই যে বিএনপির নেতাদের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতেছে, সম্মিলিতভাবে কিন্তু বিএনপি এটা প্রতিরোধ করতে পারছে। এটা বিএনপির কিন্তু রাজনীতির এবং সাইবারের একটা অন্যতম দুর্বলতা। গোলাম মাওলা রনি ভাই এবার ভিপি নূরের কপাল আসলেই কিন্তু পড়তে যাচ্ছে, কারণ সাংবাদিক ইলিয়াস যখন কারোর পিছনে লাগেন অথবা তিনি যখন আলটিমেটাম দেন, দ্যাট মিনস কোনো না কোনো কিছু সামনে চলে আসে। আর ভিপি নূরদের যে উত্থান, ইসরায়েলের সাথে ওই যে মেহেদি সাফাদির সাথে সম্পর্ক, আওয়ামী লীগের মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া, শৈশবকালে ছাত্রলীগ, আবার তিনি যখন ভিপি হলেন বিকাশে টাকা নেওয়া, অনেক কিছুই আপনার এখানে তখন আমরা দেখতে পেয়েছিলাম। এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, বাট অনলাইন কিং যারা আছেন তাদের আশীর্বাদ কিন্তু ভিপি নূর পাইছিলেন। বাট এই সরকার পরিবর্তনের পর ভিপি নূর বনাম পিনাকিদা বনাম সাংবাদিক ইলিয়াস, তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। অবশেষে যে ভিডিও বক্তব্যটা আপনারা শুনছেন, আমি জানি না এটা এআই দিয়ে তৈরি করা কিনা নাকি ভিপি নূরের নিজের কথা, তবে আমার ধারণা এটা নিজের কথা। কারণ গেল 2-3 দিন যাবত সাংবাদিক ইলিয়াস কিন্তু নুরুরে নিয়ে ঘাটাঘাটি করতেছে। ইভেন তিনি তার ফেসবুকে সম্ভবত এই বক্তব্যটা শোনার পরে আই ডোন্ট নো একটা স্টেটাসও দিয়েছে যে নুরু, তোমার মতন 6 জনের বিকাশ পার্টি বহু দূরের কথা, বড় পার্টির কোনো দুর্নীতিবাজও আমার সাথে লাগলে আসলে শুধু রনির মতন ল্যাংটা হবে। তো মাই টিভি থেকে 50 ভাগ নিতে যাব কেন? ওইটা ফ্রি দিলেও নিব না, ওইটারে আমি ইউটিউবও মনে করি না। আমার জন্য আরো বড় চ্যানেলের অফার আছে। তারপরও তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করছো সেটার জবাব তোমাকে দেওয়া হবে। ইভেন তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নিব। বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমার আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে দিব না। শুধু এটা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, এরপরে তিনি আবার গোলাম মাওলা রনিকে মেনশন করছেন যে মানে নামটা মেনশন করে বলছেন যে আপনি আমার বাস খাওয়ার পর যে ডাক্তার দেখিয়ে মাথা ঠান্ডা করছেন, ওই ডাক্তারের ঠিকানাটা নুরুকে বিকাশ করে দেন, কারণ নুরুর জন্য বাস রেডি হচ্ছে। এখন আসলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে ক্ষমতার খেলা। আফ্রিদির গ্রেপ্তার ইস্যুতে ভিপি নূরের যখন নাম চলে আসছে, বা এই দলটার আরেকজন প্রধান নেতা রাশেদ খান, তারা যেই ভাষায় আফ্রিদির ইস্যুটাতে কাউন্টার করছে, বা রাহির দেওয়া বক্তব্য অনুযায়ী ভিপি নূর বা সাংবাদিক ইলিয়াসও বলছেন যে ভিপি নূরের শেল্টারে আপনার তৌহিদ আফ্রিদি বাংলাদেশে আসছিল, কিন্তু পরিস্থিতি এমন উল্টাই গেছে যে ভিপি নূর আর কোনোভাবেই তৌহিদ আফ্রিদিকে সেভ করতে পারে নাই। তবে অনেক টাকা পয়সা খাইছে মাই টিভি থেকে। খাওয়ার পরে এখন এগুলো নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে, যেহেতু তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করাতে বড় একটা চাপ সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্নভাবে কিন্তু সাংবাদিক ইলিয়াসরা তৈরি করছিলেন। তো সেইখানে ভিপি নূরের এমন মন্তব্য বা সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বক্তব্যে ইলিয়াস কিন্তু খেপছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কি চাইলেই পারে ভিপি নূরকে একটা মেম্বার হওয়ার যোগ্যতাও না দিতে? অনেকে মনে করেন যে পারে, আবার অনেকে মনে করেন পারে না। যদি বড় দল থেকে সিট পাওয়া যায়, এটা মার্কার উপর ভোট হয়ে যাবে। তবে সাংবাদিক ইলিয়াস যদি ভিপি নূরের পিছনে লাগে, এমনিও ভিপি নূর কোনো একক আসন থেকে জামাত বিএনপির বিরুদ্ধে দাঁড়াইয়া পাশ করে আসবে, এটা কেউই বিশ্বাস করে না। আর সাংবাদিক ইলিয়াস, পিনাকিদা, কনক সারোয়ার একজোট হয়ে ডাক দিলে ভোট যা আছে তারও কমবে, এটা কিন্তু সত্যি। দেখা যাক কি হয়। ভালো থাকো।